টাকায় তো কেনা বলে আমাকে কিন্তু সৌরভ নামে যে উনি 25 মিনিটের মতো এরকম 30 মিনিট হতো তো তারপরে মার্চ মাসে আমি পরিমণির বাসায় গৃহকর্মী কাজে যাই। তারপরে হচ্ছে যে কাজের এজেন্সি থেকে আমাকে কাজে ওনার বাসায় ওনার কাছে বেশ ভালোই কাজ করতেছে। খাবার ইস্যু করে আমাকে নির্যাতন করছে। সামান্য বাচ্চার যে খাবারটা দেওয়া হয় 2 ঘন্টা সলিড খাবার 2 ঘন্টা পর পর দিতে হয়, তখন আমি বাচ্চাকে খাবার দিয়েছি 2 ঘন্টা হয় না, 20 থেকে 25 মিনিট বাকি আছে। উনি আমাকে বলে নিতে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য, কিন্তু ওনার বাসায় যখন আমি যাই আমাকে 2টা বাচ্চা, তারপরে হচ্ছে রান্না করা, এমনি সকল যাবতীয় কাজই করতে হয়। তাহলে লিস্ট লিখতে মানে রান্না করার কোনো কিছু নাই, বাজারে লিস্ট লিখে পৌঁছে দেওয়ার জন্য। তখন আমি বাজারে লিস্ট লিখতে যাই, যাওয়ার পরে আমাকে যে সৌরভ নামে যে আছে উনি আমাকে বলতেছে বাচ্চা নাকি কান্না করতেছে, বলতেছে পিঙ্কি বাচ্চাটা কান্না করতেছে, তুমি বাচ্চার কাছে যে তুমি কি করো? আমি বলছি যে আমি বাজারের লিস্ট দেখতেছি কি কি লাগবে। বলতেছে এটা একটু পরে করো। ওরা বলছে যে ভাইয়া আপু তো বলছে এখনই দেওয়ার জন্য, না হয়তো আবার অশৃঙ্খল বাসাতে বকাবকি শুরু করবো, আমার হয়ে গেছে আমি যাচ্ছি। তখন বলছে ঠিক আছে। তখন আমি বাচ্চার কাছে যাই, যাওয়ার পরে 15 থেকে 20 মিনিট পরে আবার সৌরভ আসে। আসার পরে আমাকে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও। তখন সলিড খাবার আমি বলছি ভাইয়া 20 মিনিট কি 25 মিনিট বাকি আছে তো, 2 ঘন্টা হয় নাই, তাহলে একটু পরে দিই, আর এখন আমি দুধ দিই। উনার হচ্ছে যে বাচ্চাটা আগে যে রাখতো ও একটু মাঝে মাঝে এরকম ভাবে দুধ দিত, বাচ্চাটা কান্না করলে দিনে 1 থেকে 2 বার দুধ দিত, তার জন্য আমি দুধ দিচ্ছি। তারপর হঠাৎ করে ওই ওর মেকআপ রুম থেকে মানে ওইখান থেকে কার বদলে দুধ দিয়েছে, কার বদলে দুধ দিচ্ছে। আমি কোনো কথা বলে না, দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে যে দুধ কি দিয়ে বানাস। তখন আমি দুধ যেভাবে বানাই ওইভাবে বলছি। পরে এটা বলাতে পর বলতেছি কি যে কার অনুভূতিতে দুধ দিতেছে। আমি বলছি যে আপু আমি তো আগে যে মেয়েটা তো রাখতো ও তো দুধ দিতে একটু কান্না করলে, এটার জন্য 2 ঘন্টা তো হয় নাই, এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি। এটা বলাতেই মানে অশৃঙ্খল ভাষা গালিগালাজ করতেছে। করার পরে আমি কোনো চোখা কিনে যে এভাবে তাকায় দিয়েছি ওনার দিকে, কয় তাকায় তো কেনা বলে আমাকে কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না, অথচ পরীক্ষা ধরতেছে না যে এটা কেন মারতেছে। তখন আমি নিচে পড়তেছি এভাবে আমাকে 20 থেকে 25 মিনিটের মতো এরকম 30 মিনিট হতো তো তারপরাইছি। তারপরানোর পরে আর আমি কোনো করতে পারি নাই। আবার যখন আবার উঠলাম তখন আমার চোখেও দিছে, আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে, তো তো কিছু করারই যোগ্যতা নাই। আমার পরে মায়েরা যদি বক্সে বইটা রাখি আমার 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না, আর আমার অনেক আছে এগুলো বলে আমাকে তো মারতে আছে। আমি নিচে পড়তেছি আর উঠতেছি, তখন আবার আমি এর মাঝখানে আবার সেন্সলেন্স হয়ে যাই। সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে আবার যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল যে আপু ওর অবস্থা অনেক খারাপ, তখন আমাকে বরফ দিয়ে যে চোখ ফুলে গেছিল বাম চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে, বরফ দেওয়ার পরে আবার নাফা ট্যাবলেট খাওয়াইছে, এগুলো ওনারা করছে।